সন্তান একটা চাকরি নিছে, বিশাল বড় এক চাকরি, বেতন মোটামুটি অনেক মানসম্মত বেতন। এবার হঠাৎ করে দিন যায়, রাহাত যায়, হঠাৎ করে একদিন সন্তানটা ডাক দেয়া কয়, আম্মা আমি তোমার ঋণ শোধ করতে চাই। জবানটা কোলে কন্যা আল্লাহু আকবার। সন্তান ডাক দেয়া কয়, আম্মা আমি তোমার ঋণ শোধ করতে চাই। ছোট থেকে বাপ মারা ছেলেটারে তুমি আমার পড়াশোনা করাইছো, আমার নিজে না খাইয়া তুমি আমার বড় করছো, এখন আমি চাকরি নিয়েছি, আমার অনেক টাকা পয়সা হয়েছে, মা গো আম্মা গো, ও আমার আম্মা, আমি এখন তোমার ঋণ শোধ করতে চাই। তুমি বলো না তোমার কত দিলে তোমার ঋণ শোধ হবে? এবার মা ডাক দিয়া কই, ফুট। আল্লাহু আকবার। ও বাবা রে। এবার মা মনে মনে কয়, আমি নিজে না খাইয়া তোরে কাওয়াইয়া পড়াইছি, আমি নিজে না খাইয়া তোমারে কাওয়াইছি, এই কথাটা শোনার জন্য না। মা বাবা সন্তানের কাছে এরকম কথা শোনার জন্য চাই নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? যেই ব্যক্তি বাবা হয়েছেন সে বুঝে বাবার কথা মূল্য, যেই ব্যক্তি মা হারাইছে সে বুঝে মার কত মূল্য। এবার সন্তানটা ডাক দিয়ে কয়, আম্মা আমি তোমার ঋণ শোধ করতে চাই, তুমি যত টাকা চাইবে আমি তোমার ততই দিব। মা মনে মনে কয়, আমি বুঝি এই দিনের লাগে বুঝি সন্তানকে পড়ালেখা করাইছি। মা নীরবে যাইয়া যাইয়া মুখের আসলটা এমন ভাবে দিয়ে দিয়া কান্দে। মা কান্দতেছে কান্দতেছে। এবার রাতের বেলা দুইজন একসাথে খাইতে বসছে গো। এবার খাইতে বৈশা এবার সন্তানরা ডাক দিয়ে কই, আম্মা আমি তোমার ঋণ শোধ করতে চাই, কও না তোমার কত দিলে তোমার ঋণ শোধ হয়ে যাবে? এবার সন্তান ডাক যখন এই কথা বললেন, মা ডাক দিয়ে কই, ফুট ঠিক আছে, তোমারে আমি আগামী কালকে বলবো তুমি আমারে কত দিলে আমার ঋণ শোধ হবে। এমন তোর দিববে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। মায়ের একবার দুধের টান কাটিয়া গায়ের চাপ। আল্লাহু আকবার বলে। একবার দুধের টান কাটিয়া গায়ের চাম, বাহাপুষ বানাইলে ঋণ শোধ হবে না আমার মা, মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। সন্তান যেই মাত্র এই কথা বললেন, মা ডাক দিয়ে কয়, আমি তোমারে আগামী কালকে বলবো কত দিলে আমার ঋণ তোমার শোধ হবে। এবার আগামী কালকে যখন হয়ে গেল, সন্ধ্যা বেলার সকাল বেলা যখন হয়ে গেল, এবার মা ডাক দিয়ে কয়, ফুট যেহেতু তুমি পাগল হয়ে গেছো আমার ঋণ শোধ করার জন্য, ঠিক আছে আমি আমার দুইটা শর্ত আছে, দুইটা শর্ত তুমি মানবানি। আল্লাহু আকবার বলেন। কয়টা শর্ত বাজান? দুইটা শর্ত। মা কইতেছে, বাবা শুরু থেকে বড় করছি তো অনেক কষ্ট হয় ঋণ শোধ করবা, ঠিক আছে তোমার দুইটা শর্ত দিছি, দুইটা শর্ত যদি মানো তাহলে তুমি আমার ঋণ শোধ কইরো। এবার সন্তানরা মনে মনে কয়, দুইটা শর্ত তো যত রকম কঠিনই হোক পালন করালাম, মার ঋণ শোধ করালাম, আর আমার প্রতি দাবি থাকতো না। আপনারা বলুন মার ঋণ কি শোধ করা যাবে? এবার সন্তানটা যখন এই কথা বললেন, এবার মা কই, দুইটা শর্ত হলো। এক নম্বর শর্ত হলো, আমি তোমার একটা পলিথিনের ভিতরে একটা পানি দেব। কি দেব? পানি দেব। পানি দিয়া এটাকে তুমি বুকের ভিতরে রাইখা সকালবেলা ঘুমায়া যাইবা। সকালবেলা আমি 10 জন সর্দার রাখবো, এই 10 জন সর্দারের সামনে তুমি আমার এই পলিথিন পানি সহ এটাকে ফেরত দিবা। দিলে তখন আমি বলবো তুমি কত লাখ টাকা দিলে আমার ঋণ শোধ হবে। আমি যখন বলবো তুমি আমাকে টাকা দিবা, আমার ঋণ শোধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। সন্তান একটু ভাবছে, দেখো একটা পলিথিনের ভিতরে পানি, এটা রাখা বুবো রেখে ঘুমাই যাবো, সকালে ফিরত দিলাম, সমস্যা কি? এবার এমনভাবে ঘুমাইছে। সন্ধ্যা যখন হয়ে গেল, এবার সন্তানের রুমে মা গেছে, পানিটা এমনভাবে ছোট পলিথিনের ভিতরে পানিটা এমনভাবে নিয়া এবার সন্তানটার কাছে গেছে। বাবা
তুমি কি ঘুমিয়ে যাবে? বলছে হ মা আমি ঘুমিয়ে যাবো। তোমার কথা মনে আসেনি শর্ত? হ মা শর্ত মনে আছে, দাও তুমি। এবার সুন্দর করে পলিথিনটা এমনভাবে দিছে, পলিথিনটা দেওয়ার পরে এমনভাবে সুন্দরভাবে বুকে রাইখা এমনভাবে ঘুমায় গেছে। আল্লাহু আকবার বলে। গভীর মনোযোগ দিবেন, সুন্দর করে এমনভাবে বুকের ভিতরে পানি সহ পলিথিনটা নিয়ে ঘুমায় গেছে। আর ওই দিক দিয়ে বলছে ফুট 10 জন লোক কিন্তু সকালবেলা রাখবো, ওই 10 জন লোকের সামনে তুমি আমারে ফেরত দিবা। এবার বলছে আম্মা ঠিক আছে। এবার যেই মাত্র এমন ভাবে ঘুমায়া গেছে, যখন সকাল হয়ে গেছে, এবার সন্তানটারে ডাক দিয়ে মাকে ডাক দিয়ে ফুট ঘুম থেকে উঠো না, নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা। তোফায়েল আহমেদ রেজা সাহেবের আগমন। তোফায়েল রেজা সাহেব পানিগুলো ছিটায় পইরা গেছে, সে কিন্তু টার পাই না। সকাল যখন হয়ে গেছে, এবার সন্তানের দরজার কাছে গেছে, যাই এমন ভাবে টুক্কা দেয়, বাবা ঘুম থেকে উঠো, তুমি না আমার ঋণ শোধ করবা। এবার ঘুম থেকে উঠে না, 7টা বেজে গেলের পরে ঘুম থেকে উঠে না। এবার সন্তানটারা ডাইকা মা এমন ভাবে ঘুম থেকে তুলছে, এবার ডাক দিয়ে কই বাবা, এবার ডাক দিয়ে কই মা কেন আমাকে তুমি ডাকতেছো? ওই বাবা রাতের বেলার কথা কি তোমার মনে নাই? গো মা ঠিক আছে গো মা, মনে আছে, ঠিক আছে বলো না তোমারে কত দিতাম। এবার মা ডাক দিয়ে কয় দেখো আমি 10 জন লোক আনছি। ও মা দেখেছি, বলো তোমার কত দিতাম? ও তুমি আমার আগে ফুলে 3টা ফেরত দাও। এবার সন্তান ডাক দিয়ে কয় আম্মা, আল্লাহু আকবার বলেন, ও আম্মা গো কি কইরা আমি তোমার এই ফুলে 300 ফুলে 3 ফেরত দিব? কারণ আমি যখন রাতের বেলা ঘুমাইছি, ঘুমের কোন ফাঁক দিয়া জানে এটা আমার বুক থেকে পইরা গেছে, পইরা কোন দিক দিয়ে পানি পড়ছে আমি বলতে পারি না। ওই ফুট এ ফুট রে, একটা রাতের জন্য একটা মাত্র পানি দিলাম, রাখতে পারলাম না। আর আমি তোমার 10টা মাস 10টা দিন আমার পেটের ভিতরে তোমারে রাখলাম। যখন তুমি আমার লাথি মারছো আমি কাউন চাইরা দিছি, যখন তুমি আমার লাথি মারছো আমি মানুষের সঙ্গে কথা বললে চলে আসছে, নীরবে নীরবে নিস্তব্ধ আমি এমন ভাবে কেঁদেছি, আমি কাঁদছি, আমি কাউরে বুঝতে দেই না তুমি যে আমার পেটের ভিতরে লাথি মারছো। আল্লাহু আকবার বলো। ডাক দেখ ওই ফুট আমি তোমারে বুঝতে দেই নাই, তুমি যে আমার লাথি মারছো, আমার চোখের ভিতরে পানি আসলো, আমি পানি আসল দিয়া মুইসা পালাইছি। বন্ধুরে আহা আহা আহা, এবার 10 জন লোকেও কান্দে। ব্যাপার মা ডাক দিয়ে কই ফুট শুধু তোমার আমি 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখি নাই, যখন তুমি দুনিয়াতে আগমন করেছো, দুনিয়াতে যখন তুমি জন্মগ্রহণ করেছো, কি ব্যথা যে মা সন্তান প্রসব দেশে বুঝে মায়ের কত প্রসবের ব্যথা। এবার ডাক দিয়া কয় প্রসবের সময় যে আমি কত ব্যথা সহ্য করেছি, এটার কাছে ধরো তো তুমি যাইতে পারবা না। এরপরে আমি নিজের বুকের দুধ খাওয়াইছি, দুধ খাওয়াইয়া খাওয়াইয়া আমি তোমারে বড় করেছি। তুমি যখন ছোটবেলা কান্নাকাটি করতা আমি ঘুমাইতে পারি নাই, 1 দিন 2 দিন 3 দিন না 2টা বছর আমার বুকের দুধ তোমারে পান করাইছি। তুমি যখন রাতের বেলা ঘুমের মধ্যে কান্না করছো আমিও তোমার সাথে সাথে ঘুম ভেঙে উঠতে গেছি, আমি রীতিমতো ঘুমাইতে পারি নাই। এরপরে শুধু তাই নয়, আমি যখন ঘুমাইয়া গেছি আমার হাতটা যখন ওই দিকে দেয় তখন আমার ঘুম ভেঙে যায়, কারণ আমার হাত যদি আমার জাদুমণির উপরে পড়ে তাহলে আমার জাদুমণির শরীরের ভিতরে পড়লে আমার জাদুমণির ঘুম ভেঙে যাইব। এই জন্য আমি আমার হাতটা ওই দিকে পালাই নাই, আমার ঘুম ভেঙে গেছে। 1 দিন 2 দিন 3 দিন না তোমার 2টা বছর আমার বুকে দুধ পান করাইছে। এরপরে এভরিথিং আর কত খরচ আছে, কত জিনিস আছে, ওই জিনিস তো বাদে দিলাম। এখন তুমি বলো কত দিলে আমার ঋণ শুরু হবে? আল্লাহু আকবার। 10 জন লোকেও কান্দে, মাও কান্দে, সন্তানও এমন ভাবে কান্দে। সন্তান ডাক দিয়ে কয় আম্মা
জীবনে যদি ভুল কইরা থাকি আমি তোমার ঋণ শোধ করার কথা কয়ে বুঝি ভুলটা করলাম। মার পাওয়ার ভিতরে এমন ভাবে পইরা গেছে, ডাক দিয়ে কই আম্মা আমি আর জীবনেও কোনোদিন বলতাম না আমার পাওয়ার আমার গায়ের চামড়া দিয়েও যদি তোমার পাওয়ার জুতা বানাই না কেন, তোমার পাওয়ার পাপোশ বানাই না কেন, এরপর আমি তোমার ঋণ শোধ করতে পারবো না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। বাবাও কিন্তু কম না, বাবাকে তোমরা কাবা জানিও, আমার নবী বলে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি দেখি না দেখিতে পারি না, ওই আমি সেবি না সেবিতে পারি না, সেবিও আমার সেবিও আমার।